তখন একটা বিষয় একটা স্ট্যাটিস্টিক্স প্রায়ই সামনে আসে। প্রায় ৮০% দুর্ঘটনা ভাবা যায় এগুলো নাকি ঘটে অনিরাপদ কাজের কারণে। তো এর সমাধান হিসাবে বিহেভিয়ার বেসড সেফটি বা বিবিএস নিয়ে আজকাল বেশ কথা হচ্ছে। আমাদের কাছে এ নিয়ে কিছু রিসার্চ নোটস আছে। চলুন আজ এর গভীরে যাই, দেখি বিবিএসটা আসলে কি, কেনই বা এটা এত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ঠিকই বলেছেন। আর বিবিএস মানে আচরণভিত্তিক নিরাপত্তা, এটা কিন্তু শুধু কিছু শুকনো নিয়মকানুন না। এটা আসলে মানুষের কাজের ধরন, তাদের অভ্যাসের দিকে নজর দেয়। মূল লক্ষ্যটা হলো কর্মক্ষেত্রে এমন একটা পরিবেশ তৈরি করা যেখানে কর্মীরা নিজেরাই নিজে থেকেই নিরাপদ আচরণটা বেছে নেয়। আচ্ছা, তাহলে এই বিবিএস ঠিক কিভাবে কাজ করে? এটা কি শুধুই নিয়ম মানানো, নাকি এর চেয়েও বেশি কিছু? এটা আসলে নিয়মের চেয়ে অনেক বেশি কিছু। এটা একটা প্রক্রিয়া। বিবিএস সরাসরি কর্মীদের আচরণ বিহেভিয়ার নিয়ে কাজ করে। অর্থাৎ সেই সব কাজ যা আমরা বাইরে থেকে দেখতে পাই, মাপতে পারি। ধরুন কেউ ঠিকঠাক সেফটি গিয়ার পরছে কিনা। ও আচ্ছা, তাহলে এটা মনোভাব বা অ্যাটিটিউড থেকে আলাদা। মনোভাব তো ভেতরের ব্যাপার, তাই না? সরাসরি দেখা যায় না। একদম। মনোভাব হলো মনে মনে কি ভাবছি সেটা দেখা কঠিন। কিন্তু মজার ব্যাপার হলো আচরণের উপর ফোকাস করলে, নিরাপদ আচরণকে উৎসাহ দিলে পরোক্ষভাবে কিন্তু মনোভাবও বদলায়। আর এই আচরণ আর মনোভাব, এই দুটো মিলেই তৈরি হয় একটা প্রতিষ্ঠানের, যাকে বলে নিরাপত্তা সংস্কৃতি বা সেফটি কালচার। বুঝতে পারছি। মানে এখানে আমরা কিভাবে নিরাপদে কাজ করি এই ধারণাটা। ঠিক তাই। বিবিএস এই সংস্কৃতিটাকেই ভালো করতে চায়, আরও উন্নত করতে চায়। আর এর সুবিধা তো অনেক। প্রথমত, কর্মক্ষেত্রে আঘাত, ইনজুরি কমে যায়। দ্বিতীয়ত, এটা দুর্ঘটনা ঘটার আগেই ব্যবস্থা নেওয়ার একটা উপায়। এটা একটা প্রোঅ্যাক্টিভ টেকনিক। প্রোঅ্যাক্টিভ? তার মানে সমস্যা হয়ে যাওয়ার পর সমাধান খোঁজার চেয়ে আগেই আটকানোর চেষ্টা করা। ওই যে একটা তত্ত্ব আছে না, হাইনরিচ ট্রায়াঙ্গেল, ওটার সাথে কি এর কোনো যোগ আছে? হ্যাঁ হ্যাঁ, ভালো পয়েন্ট ধরেছেন। হাইনরিচ ট্রায়াঙ্গল তো এটাই দেখায় যে একটা বড় দুর্ঘটনার পেছনে আসলে অনেকগুলো ছোট ছোট অনিরাপদ কাজ বা নিয়ার মিস থাকে। বিবিএস ঠিক এই ছোট কিন্তু অসংখ্য অনিরাপদ কাজগুলোকেই টার্গেট করে। ফলে বড় দুর্ঘটনার ঝুঁকি একদম গোড়া থেকেই কমানো যায়। কর্মীরাও নিরাপত্তা নিয়ে অনেক বেশি সচেতন হয়, তাদের অংশগ্রহণও বাড়ে। বেশ ইন্টারেস্টিং। তাহলে এই যে কর্মীদের আচরণ বদলানোর কথা বলছেন, বিবিএস এটা করে কিভাবে? এর মূল পদ্ধতিটা কি? বিবিএসের ভিত্তিটা হলো এবিসি মডেল। খুব সহজ কিন্তু খুব কার্যকর। এ হলো অ্যাক্টিভেটর বা প্রবর্তক, যা আচরণটাকে উস্কে দেয় বা শুরু করায়। যেমন ধরুন একটা সেফটি সাইন বা একটা ট্রেনিং সেশন। বি হলো বিহেভিয়ার বা আচরণ, সেই কাজটা যা আমরা দেখতে পাচ্ছি, যেমন হেলমেট পরা বা না পরা। আর সি হলো কনসিকোয়েন্স বা ফলাফল, আচরণের পরে যা ঘটে, আর এই ফলাফলটাই ঠিক করে দেয় ভবিষ্যতে ওই আচরণটা আবার হবে কিনা। আচ্ছা, তার মানে এই ফলাফল বা কনসিকুয়েন্সটাই আসল চালিকা শক্তি। ভালো কাজ করলে ভালো ফল, খারাপ কাজ করলে খারাপ ফল। ব্যাপারটা কি এরকম সোজাসাপটা? ব্যাপারটা তার চেয়ে একটু সূক্ষ্ম। ফলাফল বা কনসিকোয়েন্স দুরকম হতে পারে। একটা হলো পজিটিভ রিনফোর্সমেন্ট বা ইতিবাচক বলবৃদ্ধি, ভালো কাজের জন্য প্রশংসা পাওয়া বা কোনো স্বীকৃতি। আরেকটা হলো নেগেটিভ রিনফোর্সমেন্ট বা নেতিবাচক বলবৃদ্ধি, শাস্তি বা বকাঝকা এড়ানোর জন্য নিয়ম মানা। ও আচ্ছা, পজিটিভ আর নেগেটিভ। হ্যাঁ, আর রিসার্চ কিন্তু পরিষ্কার দেখিয়েছে যে পজিটিভ রিনফোর্সমেন্ট অনেক বেশি শক্তিশালী, কারণ এতে কর্মীরা নিজে থেকে ওয়ান্ট টু মোটিভেশন থেকে ভালো কাজটা করতে চায়। নেগেটিভ রিনফোর্সমেন্টে যেটা হয় সেটা হলো বাধ্য হয়ে করা, হ্যাভ টু। সেটা দীর্ঘমেয়াদী হয় না। বুঝতে পারছি। তার মানে শুধু ভয় দেখিয়ে বা শাস্তি দিয়ে লাভ নেই, কর্মীদের মন থেকে উদ্যোগী করে তুলতে হবে। এটাই আসল কথা। একদম সেটাই। একটা ভালো বিবিএস প্রোগ্রামে তাই কিছু নির্দিষ্ট ধাপ থাকে। যেমন প্রথমে কোন আচরণগুলো গুরুত্বপূর্ণ, টার্গেট বিহেভিয়ার্স, সেগুলো ঠিক করা। তারপর সেগুলোর জন্য চেকলিস্ট বানানো, কর্মীরা একে অপরের আচরণ পর্যবেক্ষণ করে, পিয়ার অবজারভেশন। এরপর ফিডব্যাক দেওয়া, আর এই ফিডব্যাকটা হতে হবে গঠনমূলক। এটাই কিন্তু সবচেয়ে জরুরি ধাপ। ফিডব্যাক দেওয়াটা জরুরি।
ঠিক। হ্যাঁ, তারপর সেই তথ্য বিশ্লেষণ করে উন্নতির জন্য নতুন লক্ষ্য ঠিক করা, আর পুরো প্রক্রিয়ায় একটা নীতি খুব গুরুত্বপূর্ণ। নো নেম, নো ব্লেম। মানে কে ভুল করেছে সেটা বড় কথা নয়, কেন অনিরাপদ আচরণটা ঘটল আর কিভাবে সেটা বদলানো যায়, ফোকাসটা সেখানে। নিরাপত্তা এখানে কারো একার নয়, সবার দায়িত্ব। শুনতে তো খুবই ভালো লাগছে, কিন্তু বাস্তবে এটা প্রয়োগ করতে গেলে নিশ্চয়ই কিছু চ্যালেঞ্জ আসে। মানে সব কি এত মসৃণভাবে হয়? অবশ্যই চ্যালেঞ্জ আছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটা নিশ্চিত করা। ওই যে বললাম, ওয়ান টু বনাম হ্যাভ টুর ব্যাপারটা। কর্মীদের মনে হতে হবে এটা তাদের নিজেদের ভালোর জন্য, কোম্পানি চাপিয়ে দেওয়া কিছু নয়। এছাড়া ধরুন, কাজের পরিবেশ কেমন, যন্ত্রপাতি ঠিক আছে কিনা, কোম্পানির সার্বিক নীতি কি, এমনকি কর্মীদের ব্যক্তিগত জীবনে কোনো চাপ আছে কিনা, এইসবও কিন্তু তাদের আচরণকে প্রভাবিত করে। অনেকগুলো ফ্যাক্টর জড়িত তাহলে। হ্যাঁ, একটা সফল বিবিএস প্রোগ্রাম এই সবগুলো বিষয়কে কিন্তু মাথায় রাখে। এটা শুধু কর্মীদের আচরণের দিকে তাকায় না, সিস্টেমটাকেও দেখে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা যা বুঝলাম, সংক্ষেপে যদি বলি, বিবিএস শুধু কিছু নিয়মের তালিকা নয়, এটা একটা পদ্ধতি যা কর্মীদের নিরাপদ আচরণ বাড়াতে সাহায্য করে। এর জন্য পর্যবেক্ষণ, এবিসি মডেল, পজিটিভ ফলাফল আর কর্মীদের অংশগ্রহণ, এই কৌশলগুলো ব্যবহার করা হয়। আর এর আসল লক্ষ্য হল একটা শক্তিশালী নিরাপত্তা সংস্কৃতি তৈরি করা, যেখানে নিরাপত্তা কোনো বোঝা নয়, বরং কাজের একটা স্বাভাবিক অংশ হয়ে ওঠে। একদম ঠিক বলেছেন, খুব সুন্দরভাবে গুছিয়ে বললেন। আর শেষ করার আগে একটা প্রশ্ন শুধু ভাবনার জন্য রেখে যাই কি, আমরা তো দেখলাম কর্মক্ষেত্রে আচরণের ফলাফল, বিশেষ করে পজিটিভ রিইনফোর্সমেন্ট বা ইতিবাচক স্বীকৃতি, নিরাপত্তা বাড়াতে কতটা কাজে দেয়। এই একই ভাবনা, মানে ইতিবাচক উপায়ে আচরণ বদলানোর এই নীতিটা, আমরা কি আমাদের ব্যক্তিগত জীবনের অন্য ক্ষেত্রগুলোতেও ব্যবহার করতে পারি, যেখানে আমরা নিজেরা বা অন্যদের মধ্যে কোনো ভালো পরিবর্তন আনতে চাই? দারুণ একটা প্রশ্ন। এটা নিয়ে নিশ্চয়ই ভাবা উচিত।